আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ কিতাব দিছেন আর আমার আল্লাহ জমিন নবী বানাইয়া পাঠাইলা। নবী বানাইয়া পাঠাইছে আপনারা বুঝ দিয়া পড়াইয়া মাদ্রাসাত পড়িয়া নবী বানাই জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইয়া জমিন পাঠাইলা। একজনে মাতিছেন জন্মগত, তার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। এই ঘটনা তার একটা ছেলে ছোটবেলা মার দুগ্ধ পান করে এলো, মার দুগ্ধটা কি মুখ সরাইয়া মাতিলায়। সে যুগে বাদশা হলে বাদশাহী চালাইতা জাদুঘর দিয়া, জাদুঘরিয়া। মুসা আলাইহিস সালামের উপরেও জাদুঘর উপরে জাদু ছাড়িছিলা, আসুন না 6 মাসে জাদু রেডি করিয়া যখন ছাড়িলা, উভয় এখান যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম রে জানাইলা, আপনি আগে ছাড়তেন, আমরা আগে হলে তুমি তাই আগে ছাড়ি দেও। ছাড়িলা, ছাড়ার পরে সারা তার সামনে আইয়া বলা, হযরতে মুসা তার হাতর লাঠি ছাড়িলা, সারা খাইয়া ভালাই দিল। সারা খাই দিয়েছেন না তারা বাদশাহী চালাইতো কিলা জাদুঘর দিয়ে। এই যুগের যে বাদশা আসলো, এই বাদশার জাদুঘর হেরাস, সেই ব্যক্তি বুড়ো বুড়ো। এ বাদশারে জানাইছে, আপনি একটা ছেলে আমার কাছে দেখো, আমি তারে শিখাই। এক বুড়ে শিখাই বেশ না, বাগায় বাঘা বাচ্চা দেখতে পারে না, আমরা ধরে যান না, মারি দেয়, তার রাজত্ব নিয়ে নেই। একটারে দেও, বাদশায় তার রাজত্বটা কি খুব জেহনি একটা বুদ্ধিয়ালা একটা ছেলে পাঠাচ্ছে। এখানে যাওয়ার পর এই ছেলেটারে জাদু শিখে রাস্তা যাইতে সময় দেখলো হৌজবানের একজন বালা মানুষ রাহিব এম হাসিয়াইয়ে বলিল, বার হলে তামিকা দেখে তার ভালো লাগলো। এখন ডেইলি 2টা পিরিয়ড করে, অপ্রিয় 2 পিরিয়ড। জাদুঘরের গেছে গিয়া 1 পিরিয়ড, আর মেসাবর গেছে আর 1 পিরিয়ড। জাদুঘরে যাওয়ার পরে কুদাম যায়, অত দেরি এখানে করলে হয়েছে, দেরি হয়ে গেছে। মেসাবে কুদাম যাওয়ার বাদে হয় দেরি হয়ে গেছে, ওটা হলি 2 দিন শিখে। একদিন তার মেসাবর কাছে যাইতে সময় দেখলো রাস্তার প্রকাণ্ড একটা বস্তু বসিয়া রয়েছে, দেখে মানুষ ধরিয়া খায়। বাঘ মানুষ হয় না, আর মুরব্বী মানুষ দ্বারা হইবা বাঘে বলে আল্লাহর গেছে সকালে হয়, আল্লাহ আমার মানুষের সামনে ভালাইও না, মানুষ আমার সামনে ভালাইও না পর্যন্ত বুঝলে। কৌতুক কামালউদ্দিন জমির হিসাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে ডেইলি সকালে বাগে আল্লাহর কাছে হয়, আল্লাহ তোমার বান্দা হওয়ার মধ্যে যারা বালা বালা মানুষ আছে এরারে আমার সামনে ভালাইও না, আমার মার থেকে। কারণ মানুষ দেখার পরে আমার লোভ হয়ে যায়, বা আমি যদি সারা বালা মানুষ খাইলেইতে কিয়ামত হয়ে যাইব। এই দুনিয়া থাকতো না, এই দুনিয়ার সার হইল রাসূলুল্লাহর উম্মত হল, বালা বালা মানুষ হল না, তাহলে পৃথিবী বাংলা শেষ হইয়া হল। এখন এই বাঘেও না হলে বাবা যায় না, দলিয়া খাই লইব। তখন ছোট হাত করে গোয়াত লইছে, হাত লইয়া হইছে, যদি আমি যে নেশাবর কাছে পড়া যাই, এই যদি সত্য হই, তার যে দিন যেটা আছে এটা যদি সত্য হইতে, আমার এই ছোট্ট একটা ফাঁক করর ইটাই মরি যাইব। পরীক্ষা খানো করে বাঘ মারতে সময় মাটিতে কি শট করেন না, পিঠে ধরে দিব, উঠে ইটা মারছে, মারার লগে লগে মরি গেছে গিয়া, তার বিশ্বাসটা বাড়ছে না কমছে। এখন এই ছেলেটা হয়ে গেছে মুস্তাজাব দাওয়াত, যে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, যে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এখন তো বেড়া লাগলো, একজন ক্যাবিনেট মন্ত্রী বাদশাহ চোখ গেছে, তখন আলীনগর হসপিটাল লাইন স্লাবিতা আবু বাড়িছে, ভালো হইতে হবে।
এ খবর হয়ে ছেলেটার গেছে গেছে গিয়ার ছেলে হয়েছে বাবা তুমি যে দোয়া করো তোমার দোয়া কবুল হয়ে যায় গ্রহণ হয়ে যায় আমার চোখ গেছে গিয়ে আমার চোখটা দোয়া করি বালা করি দিলাম আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার লগে লগে চোখ ভালো হয়েছে ভালো হওয়ার পরে তো আবার গেছে আল্লাহ তো গেছেন যাওয়ার পরে বাচ্চায় জিজ্ঞাসা করলো তোর চোখ তো গেল কি তোর চোখ কিলা ভালো হইল নাম হইল মুখ ছেলে আমার বালা করে দিছে ছেলেটারে আনচাই আনলা আনার পরে সারাটা খবর হইল ছেলেটা তো ইসলাম যেটা আছে ওটারে গ্রহণ করে লইছে এখন কিতা করা যায় তখন হে জিজ্ঞাসা করলো ছেলে তুই এটা কইতে কি শিখিস তার মেসাবর নাম হইল মেসা বানলা দেখিয়ে মানছে আনলা সারারে হে মারি ভালাই দিল মেসাবর হাম শেষ তার মন্ত্রী দেয়া ছেলেও মারি লইল ছেলেটারে যদি মারাত লাগে এটা হইল অসুবিধা তখন কিছু মানুষ দিয়া ফাটাইল যাও সাই জঙ্গল কিল্লার উপরে লইয়া যাইও আর ধাক্কা মারি ভালাইয়া হন গড়ি গড়িয়া কিলার নিচে আইব মরিয়া টুকরা টুকরা হইয়া নিচে পড়ব যদি আমি হিলা মারি তাহলে এইটা দোষ হইব ও মারি তারা লইয়া গেলা উচ্চা একটা কিল্লার উপরে নেওয়ার পরে কত সময় গেল যাওয়ার পরে ছেলেটা বাচ্চার কাছে আইল গেলা গেছিল বাচ্চায় জিজ্ঞাসা করলো তোরে যারা লইয়া গেল এরা কেন যারা লইয়া গেছিল তারা কিলার নিচে পড়িয়া টুকরা টুকরো হইয়া শেষ হয়ে গেছে নেকটাও নাই মুস্তাজা বুদ্ধাওয়া যে দোয়া করে সে দোয়া আল্লাহর কাছে ফিরায় না তখন হে নৌবাহিনী যারা আছেন তারারে আনলো আনিয়া হইল নৌকা করিয়াব দরিয়ার মধ্য দরিয়া নিয়াব নৌকাতে টিকা মারি পানি ফলাইও মধ্য দরিয়া দিয়া গেলা যাওয়ার পরে যখন ফলাই তাই আবার দোয়া করছে দোয়া করার পরে যতজনে লইয়া গেছিল সারা পানির নিচে সে বাড়াবাড়ি আবার বাচ্চার কাছে ডরায় না বাচ্চার কাছে আওয়ার পরে বাচ্চায় জিজ্ঞাসা করলো তোরে যারা লইয়া গেছিল তারা হানো বলে তারা জলের নিচে ডুবুরি ভালা ও হইবায় লাখ হইবায় এখন বাচ্চা এমন চিন্তিত হইল যারা দিয়ে যারে দিবে ইয়েরা শেষ করিলায় শঙ্কিতা বাচ্চা বড় চিন্তিত ছেলেটা কইল বাচ্চা তুমি যদি আমারে মারা তোমার দ্বারা সম্ভব নাই আমি একটা পদ্ধতি হইয়া দিব ওটারে যদি মানিলা ওটা হইলে আমারে মারতে পারবাই নতুবা আমারে মারা তোমার দ্বারা সম্ভব না তোমার রাষ্ট্রের যত মানুষ তারা এক মাঠও জমা করবায় সেও গড় রইত না সারা আইত পুরুষ মহিলা বেটাইন বেটিন সারা রানি জমা করিও জমা করার পরে আমার একটা গাছর ডাল লটকাইও আর তীর ধনুক লাগাইও লাগাইয়া তীর মারিও বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই শব্দ হইয়া যখন তীর ছাড়িবায় তখন আমি মর্ম এর আগে তুমি আমারে মারা সম্ভব নয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বাচ্চা এটা মানি লইল মানিয়া সারা জমাইল কেউ বড় হইত সারা জমাইলে আমি ছেলেটা আছেই কেন তখন তারে গাছর ডাল লটকাইয়া তীর মারা হইল কিতা হইয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম তার নামে যে এই গুলাম যে আছে তার রবর নামে তীর গিয়া খালি পড়ছে এটা মারা গেল যারা জমিছিল সারা এক বাক্যে হইয়া বইল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ সারা মানাইছিল না মানাইছিল হউ যুগে মরিয়াও কিতা করছে সারা মানতিন না মানতিন বাদশা ই পরিমাণ রাগান্বিত তো আমার সারা গেল গিয়া বাবা শাহজালাল মজররদ এমনি রহমতুল্লাহ আলাইহি যখন এমন থেকে রওনা দিলা তান বাড়ি কেমন নাই তান বাড়ি হইল ইন্ডিয়া ছোটবেলা মার বাবা মারা গেছলা মামা লইয়া গেছলা কি আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বাইনা লইয়া গেছলা রাত্রে স্বপ্নে দেখইল হে শাহজালাল তুমি আমার উম্মতর খবর গিয়াল রওনা দিতে সময়
9 জন মানুষ লইয়া, মাত্র 9 জন লইয়া রওনা দিছিলা। আইতে আইতে যখন সুরমা নদী পার হইছিলেন কতজন, 360, তখন তার মনে হইল আমি আমার মার বাবার জিয়ারত করিয়া যাই, জীবনে তো আর ঘুরিয়া আইতাম না, এই দেশ যাওয়ার ঘরে যাই নাই, টানে খানি মানুষ বাসায় দেখলো তার তল যাইব গিয়া, শরবত হইয়া গাছ জ্বর দিয়া শরবত ফাটাইল, যাও টানে টানে দিয়া হইয়া খাইতা। দিছইন যাওয়ার ঘরে তাই জিজ্ঞাসা করছেন এটা কিতা, বলে শরবত। শরবত মুখ দিছইন, জ্বর খাইতে বাঁচবেন, জ্বর মুখ দিয়ে শরবত মুখ দিয়া খাইয়া গ্লাস হলো উল্টাইয়া থইছেন, বাচ্চা সিংহাসন থেকে উল্টিয়া ভরিয়া মরি যায়। জ্বর খাইলাতে এই না বললো। এখন বাচ্চা এমন চিন্তিত হইল, তখন ফকিরা আসহাবুল উখদুদিন নারীরা তেল ওয়াকুদ, চুলা বানাইল, বানাইয়া আগুন ধরাইল, আর কইল তোমরা যদি ফিরো না তাহলে সারারে আগুনে পালাইয়া মারিয়া। আল্লাহ কামরা হাকিমিনের উপরে যারা ইমান আনি লইছে তারার ভয় নাই, একজন একজন হরিয়া গিয়া আগুনে ছোটরা, তারার সামনে এটা দেখা যায় আগুন নাই বেশ, ইব্রাহিম কো আগুনে ডালা, নমরুদ শয়তান উসি আগ বানায়া আল্লাহ ভুলেস্তা বুস্তা। ইব্রাহিম হলিলুল্লাহ রে নমরুদ আগুনে ফলাইছিল, আগুন রে আল্লাহর জাতে বেশ করে বাগান বানাইলা, পারেনি না পারে না। এ যাক, তখন তো হালি ফালাইছিলেন আমি সাগারে, তখন একটা ছেলে তার মার হলো দুগ্ধ পান করে, মা বড় চিন্তি গইলা আমি তো আগুনি ছড়ি দিয়ে আমার ছেলেটাকে ফালিব, মার মুখ দুগ্ধটা কি মুখ সরাইয়া হয়, মা গো তুমি চিন্তা করিও না, পড়ো গিয়ে যাও, মাতিছেন না, মাতিছে। আব্দুল্লাহ ইবনে জুরাইজ তাই জঙ্গল হইয়া আল্লাহ আল্লাহ করেন। একদিন তার মা গেছেন, মা যাওয়ার ঘরে ডাক দিলা, একবারে ডাক দিলা, জুরাইজে জবাব দিন না কেনে, তাই নমাজ আসলা হইতে আল্লাহ, একদিকে নমাজ আর একদিকে মা, 3 বার ডাক দেওয়ার ঘরে যখন জবাব নাই, মায়ের বদুয়া দিয়ে আইসলা, আল্লাহ আমার ছেলের উপরে যতক্ষণ মিথ্যা অহবাদ উঠিছে না, আমার ছেলের জমিন থেকে উঠাইও না। চাইতে হয় একটা বকরি রাখা, বেটাই ন আছেন বেটি ন আছেন, এর মধ্যে একটা বেটির ঘরে একটা ছেলে জন্ম নিছে, ইতিহাস হয়েছে যদি আমার কথা হস্তে খাটি লইম, তুই হজুরাই তোর ফিরর নাম হই দিস তো হবা দেখছিল গিয়া, মানে বেরিলা বেড়ার ঘরে বেটিয়া কইছে হো দেখি যাই নতা হয় হরু মরু গোর এখান বানাইয়া, এরা ছুটিছে, ছুটিয়া ইটা ইজাত বহা ফিরর ফির ফির আয়া তান গড় সারা খান ভাঙ্গিয়া ভালাইলা, তাই হইলা কিতে হইছে, বলে কিতে হইছে মারা তোর গুয়ায় গুয়া, আমার কুয়া খানো আমার ছেলে খানো, বলে অমুক বেটি গড় জন্ম নিছে, তোমার এক ছেলে বলে ছেলেটারে আনো চাই, ছেলেরে কুলো লইয়া ডাক দিলা, ইয়া বাবু সৌসাইন তোমার বাবা হে, সঙ্গে সঙ্গে ছেলেটাই উঠিয়া হয় আপনি আমার বাবা নাই, অমুক ছাগল রাখাল আমার বাবা। মারছেন আরেকজনে মাতিছিলা ছোটবেলা, জুলাইখায় ইসুফ আলাইহিস সালাম রে 7টা কামরার ভিতরে এনে ঢুকায়, কটা 7টা, হাফতম খানা, হাফতম মানা 7, খানা মানা গড়, 7টা গড়ের ভিতরে হারাইছে, একটা গড় হামাইছে, হামানির ঘরে তালা লাগাইয়া চাবিয়া তো লইছে, 1 2 3 4 5 6 7, 7টা কামরার ভিতরে জুলাইখায় পূর্ণ প্রস্তুত, হাম্মাত বিহি ও হাম্মা বিহা। তখন হযরত ইসু আলাইহিস সালাম লাউলা আরআ বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। হযরত ইসু আলাইহিস সালাম ফিরে গেলা, এনে কিতা দেখলা, বুরহান দেখলা, দলিল দেখলা, কিতা দলিল দেখুন তান বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁতর সিফাত হারাইয়া ছেলের ভাই সাইত্রা, হযরত ইসু আলাইহিস সালাম ফিরে গেলা। অলি আল্লাহর কাছে আপনারা ভয় তৈবে এমন সময় হইব যে সময় আপনি গুনার হাজর হয়তো বাজি দিতে পারেন, গুনার সামনে আইছে, হঠাৎ আপনার পিরসাবর শব্দ আওয়াজ আপনার খানো আই যাইতে পারে।
ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বড়ইতলি মুকামো ভাটাইছিলা চিল্লা মসজিদও না কেন ঘটেছে মুকামো এখন জেলা বড়ইতলি তখন ওলা আসে জঙ্গল বেল হওয়ার আগে আইসেন 10 দিন আইয়া ডাল বাঙ্গি শুকনা ডাল শীতর দিন আমি ডাল হবে নে জমাইয়া তার সামনে রাখি দিলাম আল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর বনি যাও সারা তোমার হয়ে যাইব হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন মুসলমান হলো খলিফা তখন তাই মিশর পাঠাইছেন হারে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা যাওয়ার পরে আয়াত চাইল তখন তাই নি জায়গার গভর্নর রাজ্যপাল ইমাম তখন মিশরের মানুষ আইলা ইয়া কইলা ইন্না লিনা সুন্নাতুন লা ইয়াজরি ইল্লা বিহা আমাদের এই নীল নদীর একটা নিয়ম আছে সুন্নত আছে তরিকা আছে এগুলো যদি আদায় করা হয় না তে পানি শুকাই যাইব আর দরিয়ার পানি যদি শুকাই যায় আমরা খাওয়ার পানি নাই সে তো ইতনে আমরা যে মেয়ে সকল আছেন চতুর্ভুজ জন্তু হল আছেন পানি নাই সারা শেষ হয়ে যাইব জিজ্ঞেস করলা তোমার কেন এই নদীর নিয়ম কিতা হইলা চন্দ্র মাসের 11 তারিখ আমরা দেশ কাটিয়া একটা মেয়ে আমরা নাই বিবাহের উপযুক্ত বিয়ে হইছে না কোন স্পট নাই কোন দাগ নাই বালা কাপড় করাইয়া অলংকার দিয়া তার মারে বাবারে রাজি করিয়া ও মেয়েটারে যখন পানি ফালাই দিব ফালানির উপরে দরিয়ায় খাইব পানি শুকাইতো নাই আর যদি আমরা এই দোয়াটায় করি না তে পানি শুকাই যাইব শুনলা বুঝলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলা হে মিশরবাসী জানি রাখো ইসলাম আইতে এই জাতীয় প্রথা হল বন্ধ করবার লাগিয়া আমি এটা অর্ডার দিচ্ছি না দিব না একটা দিতে মেরে ভারি ফালাইবার অর্ডার আমি দিতাম না ইসলাম এটা দিছে না ঘুরিয়া মানুষ বাড়ি গেলা দেখা যায় দরিয়া 1 ফুটা ভাঙি নাই নিম্ন দিয়ে সারা ভাঙি নাই এখন দেয় না মানুষরে ডাকি আনলানি আও তোমরা কোন ফুড়ি দিতে আনো হয়েছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে মানুষ পাঠাইলা হে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের যে নীল নদী আছে নীল নদীর একটা নিয়ম উপযুক্ত একটা মেয়ে যদি বস্ত্র ফোটা একটা বস্ত্র একটা মেয়ে লাগে জিতা অবস্থাতে দরিয়া নদী ফালানির ভরে নীল নদী ফালানির ভরে পানি রয় আর যদি না তাহলে পানি শুকাই যায় আপনার একটু আগুয়ে বুঝে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক ফুটাও নাই থাকে অনেকটা কথা আবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে পাঠাইলা বলে পানি নাই শুকাই গেছে তখন তাই কাগজ আর কলম লইয়া চিঠি এখন লিখিলা আমি ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন চিঠা করেছিলে উমরে হইয়া হে নীল নদী পানি দেবা তোমার ইচ্ছায় পানি দেবা তোমার ইচ্ছায় পানি নেবা ইলা যদিও তোমার পানি লাগছে না লাগবে না আর যদি আমার আল্লাহ পানি উঠাইয়া দে ফাসআলুল্লাহ ইয়াজরিয়া বিহা আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আর দরখাস্ত দিয়া তোমাকে কি আল্লাহর কাছে পানি উঠাইয়া দিব আমার চিঠিও খান নদী ফালাই দিও হযরত তোমার কেমন লম্বা চিঠি হ্যাঁ ইংল্যান্ড পোস্টকার্ড ইংল্যান্ড লেটার আমর ইবনে আসে চিঠি ভাইয়া খুলিলা জেনে অন্যর চিঠি তো যার হাত দেব সে মালিক ছাড়া চিঠি খোলা যায় না যদি আমর ইবনে আসে খুলিয়া এখান দেখতা না তাহলে আমরা পাইতাম না চিঠি ওখান নিয়ে খানো ভালাইলা নদীত নিয়ে ভালাইলা রাত নিয়ে ভালাইছেন মানুষে দেখছে না
পরের দিন সকালে দেখা যায় পানি দেলাইছে, দিছেন না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল और कैसे मुस्तफा सामने उस बहर बरदर गुशाइदा माने उस যার সামান সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশকার মহব্বত যার সম্পদ হয়ে গেছে বহর বরদর গুশাইদা মানে উস শুকনা হোক পানি হোক সারা তার হাত যেটা হইব আল্লাহর যাতে হরিয়া দেলায় পানি বাড়িতে বাড়িতে বেশ নাই 16 ফুট উঠিছিল কফু 16 ফুট 12 ইঞ্চি 1 ফুট নাই উঠছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা আসলাম পানি কমে না বাড়ে না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খিলাফতি খলিফা আসলাম মিশরের পানি নদীর পানি বাড়েও না কমে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন তখন পানি উপরে উঠা আরম্ভ হইল উঠে মিশরের মানুষে খলিফার কাছে খবর পাঠাইল খলিফা হযরত ওমর পানি উঠাইয়া তুইয়া গেছলা অতদিন থাকলো এখন খালি উপরে দিয়ে পানি উঠে কোন দিকে রওনা দিব আমরার বাড়ি ঘর যা আছে সারা লইয়া যাইব আপনি আইয়া আমরা এই পানি থেকে রক্ষা করব মেঘ দিয়া দোয়া হরিয়ান পানি আনলাই মেঘ আইল এখন কাঠ হরি দিয়েছে দোয়া হরি হরাইবা হরানি দাবি নাই আপনারা লগে ইচ্ছা মেঘর দোয়া আমরা লগে পানি হরানি তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানা দেলাইলা শুনিয়া লগে নিলা মাত্র দুইজন একজনের নাম হযরতে হাসান আর একজনের নাম হযরতে হুসাইন দুইজন লইয়া গেলা যাওয়ার হয়ে মিশির গিয়া দেখলা যে অবস্থা কোন দিকে পানিটা রানা দিব সারা মিশির শেষ করব উপরে ব্রিজ আছে ব্রিজ গিয়া উঠিলা লগে মাত্র দুইজন হাসান আর হুসাইন আর তলাটি ব্রিজ গিয়া কইলা আমি পানি নিচে দিব তোমরা লেভেল দেখিও পানি এগুলি চলে দিই লাঠি ওগুলিয়া পানি হে নীল নদীর পানি নিচে দিয়ে যাও মিশিরের মানুষ তোমরা লেভেল দেখিও দিতে দিতে হঠাৎ এক জায়গা পাওয়ার পরে মিশিরের মানুষে কইলা আপনার নিচে দিন একটু না লেভেল হয়ে গেছে হযরত আলী জমিন থেকে বিদায় লইছেন 41 ডিগ্রি আর বর্তমানে চলে 1445 ডিগ্রি 160 বছর 1460 বছর রাবিসিন না কইছে আইলো হামা নিলানা আইলো সে পানি জায়গা ত্রিয়া যায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহাওয়ান আজারবাইজান হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরি ফাটাইলা নাম হইল শুক্রবার জুমার দিন হযরত ওমর জুমার খুতবা পড়িত্রা হঠাৎ খুতবা বন্ধ করে এখন ইয়া সারিয়াতু আল জাবাল ইয়া সারিয়াতু আল জাবাল ইয়া সারিয়াতু আল জাবাল হে সারিয়া তুমি ভালো আশ্রয় লও হে সারিয়া তুমি ভালো আশ্রয় লও হে সারিয়া তুমি ভালো আশ্রয় লও আবার খুতবা দিয়া জুমার নামাজ পড়াইয়া হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে জানে কইলা হে খলিফা আজকে আপনি নামাজ খুতবা বন হইয়া সারিয়ারে ডাকিয়া কইলা পাড়র দিকে তাকাইতে ব্যাপারটা বুঝলাম না গাহে বরপা রিমে আলা নিশিনাম গাহে বরপোষ পায়ে খুদ নাবিনা হযরত ওমর ফরমান রাইতহুম আমি দেখলাম সারিয়া যুদ্ধ হইয়া যাইতরা তান ডানে তান বামে তান সামনে এই পরিমাণ মানুষে বেরিতরা যাইবার কোনো পথ নাই পালাম আমরে আমি আমার কন্ট্রোল করতে না হইয়া হইলাম কুলতু ইয়া সারিয়া তোয়াল জাবাল হে সারিয়া তুমি ভালো আশ্রয় লও কি লাগে গায়ে বরপা ধীমে আলা নিশিনাম গায়ে বরপোষ পায়ে হোদে নাবিনাম এই ক্ষমতা আল্লাহর জাতি গুরুরে দান করছে ওলি হলেও দান করছে কোন সময় ওই আরশে মুআল্লা ওই তাখতা তারা তারা দেখতে ভাই
আল্লাহরে বলির কাছে এক ব্যক্তি ভয় হইছে। হঠাৎ একদিন কানে হইল, সাবরা আপনি আমার একটা পদ্ধতি, একটা তরিকা, একটা নিয়ম বাতাইয়ে দেখো। আমি গরু বইয়া নামাজের মুসল্লাত বইয়া আরশ দেখতাম। শহরে আফাকি দায়রা আল্লাহর ওলিয়া কইলা তুমি ভাবতাই না বলে, তা ভাবতাম না, এর কারণে তো আপনারে কইলাম আপনি আমার এই পথটা ধরাই দেখবা। তখন হযরতে তানফির সাহেব কইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হইয়া দিলা ওলা ফড়িয়া মুসল্লা চোখ বন্ধ হইয়া বসিয়া রইও। গভীর রাত, রাত্রের শেষ ভাগ, খান্দিয়ে আল্লাহর বন্দা পীর সাহেবের বাড়ি যায়। আরে গেউয়া খান্দে সাবে দরজা করিলা, খিতারে বাবা কিত হইছে? হইল সাহেব আপনি যে আমার এই তরিকা যেগুলো বাতাই দিসলা, যেটা হইয়া দিস ওটা আমি পালন করলাম, বইলাম, আরশ দেখলাম। কখন আরশ দেখি অলি আল্লাহর নাম লেখা, খালি তোমারও লেখা নেই, খানো লেখা আরশ। তখন আমার মনে হইল দেখি আমার পীর সাহেবের নাম আরশ আসেনি। টুকাইয়া দেখি আপনার নামও আছে। আপনার নামের শেষে দিয়ে একটা শব্দ লেখা দেখি আমি এখান দিয়ে বলে কিতা দেখলে আপনার নামের হেসে দিলে আপনি দুজকি জাহান্নাম। এর কারণে আমি মনে খাওয়া ভাঙ্গিয়া খান দিয়ে আপনার খেদমত হইলাম। পীর সাহেব আশা লাগাইলা খানগন্ডা হে খান দিয়া তাই না ঘুরিয়া গেল গিয়া। পরের দিন রাত্রে আবার বইছে, একটা নামাজর করে দেখে আইজ আরশ নাম দেখা যায়। তখন দেখে তার হলির নাম খাদ্যে জায়গাত লেখা আসলো জাহান্নামী, আজকে লেখা জান্নাতি বেহেশতি। খুশির অবস্থায় মোরা খাওয়া ভাঙ্গে পীর সাহেবের বাড়িতে গেল গিয়া ডাক দিল। পীর সাহেব উঠিলা, উঠার বাদে হইলা বাবা রে কিতা হইছে বলে, সাহেব ওলা আমি দেখলাম কালকে যে জায়গাটা আপনার নামের শেষে দিয়ে দেখলাম আপনি দুজকি, আজকে দেখি এই জায়গাতে লেখা আপনি বেহেশতি। পীর সাহেব খান্দন আরম্ভ হল্লা। ই পরিমাণ খান্দন মরিদ আশ্চর্য হয়ে গেল। আইরে হাই আমার পীর সাহেবের দ্বার আমি লইলাম, জানে খান্দনের কথা হইলে হাসয় আর হাসিবার কথা হইলে খান্দন ব্যাপারটা বুঝলাম না। কত সময় পরে চক্কর জল মুছিয়া জানাইলাও মরিদ সমসাই যে আল্লাহ খাইল আমার নামের শেষে দিয়ে লেখলো দুজকি। এ হয় যাইতে না যাইতে লেখি লইল বেশি, খাই যদি আবার দুজকি লেখিলা এখন না খড্ডা জমিন আসেনি। এর কারণে আমি খান্দিয়া টলি হলে মুরিদরে যদি অত খান দেখাইতে পারেন, গাহে বরপা রিমে আলা নিশিনম, গাহে বরপুষ পেপারে খুদে নাবিনম। কোন সময় আরশে মুআল্লা থাকতা সারা খানো কিতা আছে সারা দেখুন, কোন সময় পার নিচে কিতা আছে হইতে পারেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা हज़रत अब्दुर रहमान बिन औफ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখ বলে রাখলা। দীর্ঘদিন পরে সারিয়া ঘুরে আইলা আজারবাইজান থেকে নাম তাকিয়া আবার পরে হযরতে সারিয়া ফরমান জুমার দিন আইনে জুমার সময় খুতবার সময় আমি আমার খানো আওয়াজ শুনি হযরত উমরে হুজরারে সারিয়া তুমি ভালো আশ্রয় লও। আমি ও জায়গা থেকে বেশ দূর হইত না, আরে থাকো বেশটা কি বেশ 1500 মাইল, এটার কোন দূর 1500 মাইল দেখার দারুণ। কিভাবে হযরতে উমরে দেখলা, তখন আমার আপনার শব্দ শুনি আমি ভালো আশ্রয় লইলাম, লওয়ার পরে যুদ্ধ জয় হইল। হাফিজ সাহেব ছেলে আশিক সাহেব রইয়া আমার বাদে এখানে আনিলাম। হযরতে ইসু আলাইহিস সালাম কিতা দেখিয়া বাহির হইলা, বুরহান দেখিয়া জুলাইখা ফরখানো যাইবাই তালা লাগাই দিলে চাবি আমার হাত।
1 নম্বর দরজা খুলিল, 2, 3, 4, 5, 6 নম্বর দরজা খুলিয়া আছে। এখন 7 নম্বর দরজা খুলিতে সময় জুলাইখায় খড়ে দিকে ছাটো ধরল। বারুইয়া দেখনি নাকে মিচিরের বাসা গিয়াও দিছে কেস, এমন ছেলে বড় আনছো আমার লগে ব্যবহার করছে, এর জেল ফাটাও। তখন বিচার বইল, সাক্ষী শুনি। তখন 6 মাসের একটা শিশু ফায়সালা দিল, মাতিছে ছোট বড়। কি ফায়সালা বলে দেখো চাই, ঈসু আলাইহিস সালামের শরীর 7 যেগু আছে, জুব্বা মোবারক যেগু আছে, এগুলো আগে দিয়ে ভাড়া নেই। যদি আগে দিয়ে ভাড়া হয়েছে জুলাইখা সত্য, আর যদি পরে দিয়ে ভাড়া হয়েছে জুলাইখা মিথ্যা। ইসিনি ফায়সালা তাই দেখুন ঘরে দিয়ে ভাড়া দিছে, কিংবা পরে দিয়ে করছে না দোষী খায় মাতিছে। অলিয়া হল কিছু আছে আল্লাহর কাছে জন্মগত অলি বানাইলে। হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়া জমিন হইলা, গোসল দেবাইলা, তহনিক করলা, গোসল দেবাইলা, ডান খানো আজান, বাম খানো একামত দিলা। তহনিক করার পরে মায় তুলো লইলা, দুগ্ধ পান করাইতা। মাটা দুধ বাচ্চাকে দিয়ে মুখি খায় না, দুধ খাই না। গেল 1 দিন, 2 দিন, 3 দিন, 39 দিন পর্যন্ত মায় চেষ্টা করলা, দুগ্ধ খাই না। 40 দিন যেদিন হইল, ফুরাবার পরে মায় স্নান করিয়া গোসল করিয়া ইয়া তুলো লইলা, অতদিন মতো দুগ্ধ দিলা, খাই না। আজকে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি দুগ্ধ টুকায়। কেন খাইলা না? মার শরীর আসলো অপবিত্র। আমাকে সময় আছে না, উপরে 40 আর নিচে কোনো সীমা নাই। সারা বাংলায় এই যে 5 যেগু আছে, এগুবাই এত লিটার জল যাইতে কত সময় লাগবে? মাপ আছে না? যদি সাইডে দিয়ে আরো কিছু ভাঙ্গি যায়, সকাল দিব কিনে 40 দিনে দিব, 4 মাস বন্ধ আসো। আচ্ছা যাক, হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি জন্মগত অলি আসলা। জন্ম নিয়ে জমিন হয়েছে নলি হইয়া। ইরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্মগত অলি আসলা। জন্ম নিয়ে জমিন হয়েছে নলি হইয়া। তার দুগ্ধ পান করার সময় 29 শাবান আসমান মেঘ আসলো, চন্দ্র দেখা গেছে না। কালকে রোজানি না, রোজা নাই, মানুষ জমিলা জমিয়া হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মার কাছে জানতে চাইল, মা রোজা মাস আইছে না আইছে না? দেখো এই বুঝতেন হইলা তো আমরা বড় বেলা বড় থাকি বারোইয়া হইলা, তুমি তাই রোজা রাখিলাও, রোজা মাস আইছে কিলা তাই চাইছিলা, তান ছেলেরে দুগ্ধ পান করাইতা, খাইছেন না রোজা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা यादे उगरो मौनी से जानत बुआ, फर्दो आलम जेरे फरमानत बुआ। আল্লাহর ইয়াদ রে, আল্লাহর জিকিরে যে যারা তারা শান্তি বানাই লইছে, আল্লাহর জিকির শান্তি রায়। এই যে তুমি বলে না কামিলে বলির কাছে বয় তুইয়া এরপরে লগে লগে, তখন ইহকাল এবং পরকাল তার হুকুমের তাবেদার, যেখানে হইব ওখান হই যায়। এই ছেলেটা তো মারা গেছে, সারা ইমান আনছেন না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এক জায়গাতে বাংকার বানাইতরা, মাটি খাটিতরা দরকার। মাটি খাটিতরা হঠাৎ একজন ছেলে পাওয়া গেল মাটির নিচে, ডান হাত ডান খালির রাখা, হাত ছড়াইলে রক্ত বার হয়ে, লাগাইলে বন্ধ হয়ে যায়। কেউ চিনতে পারে না। আইলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ব্যাপারটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া দেখলা, দেখার বাদে হইলা রে হযরত ঈসা আলাইহিস সালামের একটা উম্মত রে যে তীর মারিয়া মারা হইছিল, তীর খোলার বাদে রক্ত বারোর হাত দিলা। এই ছেলেটা আজকে ভাবা গেল মাটি খাই লইছে, খাইছে তো
পারবো না দেখতে। সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় হওয়ার পরে তাকে কবর রাখা হয়। 70 বছর ধরে কবর মাটি সরানোর দরকার হলো। মাটি সরাইয়া অন্যত্র কবর নিতা দেখা যায়। সুলাইমান জাদুলি রহমতুল্লাহ আলাইহি যেভাবে কবর রাখা হয়েছিল সেভাবে রইয়া গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বড় সুরে গোহামাই খুব ভালো শাকের বড় তুমি তো শাক খুলিয়া টাইম লাগছেন নমাজ হে দিয়া লইছে বগলো তোমারিয়া দরজা ভাই না তাই নমাজ হে দরজা ভাই না ও তোয়ার বাদে দেখে হোক দরজা খুব বলা করে দিশা করে বগলো লইল গিয়া দরজা হয় না দেখিতে দেওয়া সেই বুঝতে তৈলে দরজা দেখে তুইও দিতে পারে না লোক বেশি। এই অবস্থায় হে আছে হঠাৎ বারে কি ইয়া হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিলা সালাম ফিরাইয়া কইলা মান আনতা তুমি হে তাই কইলা আনা বিলিয়া বিন মিলকাম। অর্থাৎ হজরতে খিজির আলাইহিস সালাম কি জন্য আপনার গভীর রাত্রের বেলা কি জন্য আসলেন? এই অমুক শহর অমুক টাউনের শহর কত মারা গেছেন আপনার কাছে আইসি আপনি এখন শহর কুতুব দিবার লাগিয়া। একটা টাউন যদি একটা শহর কুতুব থাকে না কেউ সুবিধা হয়ে যায়। টাউন দাঁড়াবে না থাকলে টাউন কেন চলবো কিলা আছে টাইম হইলে এখন যাও কি রাইট আমি হান থেকে দিতাম খালি সকালে নিবাই তখন হেন হইলা সকালে নিব যদি রাইট টাউন এটা ধ্বংস হয়ে যায় তার দায় খেয়ে হইব। এখন দেখলা দেওয়া লাগবো তখন টাইম দরজা খুলিলা খুলতে সময় দরজা যখন খুলি লইছে এখন এটা হইব দাদা সুরের এখন চলানো হোক বিষয় আনা পয়সার খেলি যাই নাই একটা তখন চাট এগো সারিছে না গেছে কি ছাতর উপরে কোনো গিয়া চাট ওগো লইয়া করি রইছে। কত সময় মাত পতার হরে হইলা হে খিজি আমার ছাতর উপরে একটা শহর কতুব আছে ওগুলি লইয়া যাও গিয়া। তখন হযরতে খিজির আলাইহিস সালামে উঠিয়া কইলা হে শহর কতুব উঠো। লাভ দিয়ে উঠিয়া কইল আমি শহর কতুব নাই আমি চৌরার জীবনে চুরি করতাম নাই বলে জানিরা যা মাতিবার মাতি লইছ তার মাতিস না আল্লাহর ওলির মুখে দিবারই গেছে তুমি শহর কতুব। সুর হইয়া হামাইছিল শহর কতুব হইয়া বাহির হইয়া গেল। আল্লাহ তা নলিয়া হল রে এই ক্ষমতা দান বসলা কিলা ভাইলা আল্লাহর নবী থেকে ভাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়ার নকশবন্দিয়া আইজো সিলসিলা এই জমিন হইয়া গেছে। তাই আপনারা আইছেন ওলি আপনার মাত কথা দেখানো হই কেন আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা আমি একবার আমি একটু গাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আপনারা চিহ্নে করবা খাইবা আল্লামা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির লাভ দিতে হইব। ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। মানুষ বলার পরে যারা উত্তরাধিকারী আছে যারা জমিন আছে জীবিত আছে তারা যদি কোনো আমল করিয়া আমল নাই হন দে মরার কাছে আল্লাহর কাছে হয়েছে সবটা পাঠাইয়া দেব কিতা কিতা সাওমান নফল রোজা রাখিয়া সালাতান নফল নমাজ পড়িয়া সাদাকাতান সদকা দিয়া আও গায়রাহা আর কিতা রইল কাযিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন জিকির আজকার করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি হয় আল্লাহ সব আমার অনুকর তুহর উপরে পৌঁছাই দেও যাইব নিনা না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হঠাৎ ইন্তেকাল হল্লা। সাদ ইবনে উবাদা আল্লাহর হাবিবের কাছে দহন করার হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ
আমার মা হঠাৎ ইন্তেকাল করি লইলা বেমার করিয়া যদি হয় দিন জমিনের ওইটা সরকার হয়ে করিয়া গেলা অনেক আমি যদি আমার মার পক্ষ থেকে সরকার করিতে আমার মায়ে পাইবানি আল্লাহর হাবিবে ফরমাইছে না পাইবা পাইবেন না হইতা না এই যে যেটা কইলাম নামাজ রোজা সদকা কোরআন শরীফ তিলাওয়াত জিকির আজকার যাইব ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাত আহলু সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কে সাহাবীক নে মরাই গইবা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ফোন মারিব না আনবা আমিন আল্লাহুম্মা আমিন ফোন মারো না আয় আল্লাহ ঠান্ডার মাঝে আপনার বন্ধ হল বসে আল্লাহ আপনি একবার তার রহমতের নজর আপনার বন্ধ আল্লাহ আরাম হইস না হারাম হইয়া বসে রইছি না তোমার বন্ধ আপনার শরীর রূপে দূর করাবেন হারাম হইছে আল্লাহ আমরা যত মা বোন হলে আমরা লোকে হাত পাতি শুন আল্লাহ সমস্ত মা বোন হলার শরীর রূপে দূর করাবেন হারাম হইছে আল্লাহ আয় আল্লাহ শিলচর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠাইল তোমার রুহানি আওলাদ জমিন তুইয়া গেছিল ইয়াদ হতরা আয় আল্লাহ তার মধ্যে যে সব দিয়ে তার ভাই সারা সব আপনার নবীর খেদমত পৌঁছাই দিও আল্লাহ আপনার হাবিবর ভক্ত থাকিয়া শিলচর সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাথর রূপে পৌঁছাই দিও কি তরিকতর যত আউলিয়া কেরাম হল গেছেন সারার আরওয়াহ রূপে পৌঁছাই দিও আল্লাহ আয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত রে বাড়াই দাও জমিন যতদিন থাকবো আল্লাহ তোমার বলির ইয়াদি জমিন বাকি রইব আল্লাহ আল্লাহ খাস করি আমরা যারা আমার হারা বাবা হারা হয়ে গেছে আমরা মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ খালাই নানি টাওয়ার ঘরে বহু মুরব্বী হল একলগে বুঝিয়া হাত পাতিছিলাম একে একে সারা অন্ধকার খবর সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও আবুল ইসাব রহমতুল্লাহ আলাইহির খবর রহমত নাজিল ফরমাও উম্মতে মুহাম্মাদিয়ার যত মুমিন মুমিনাত অন্ধকার খবর সারার আরওয়াহের উপরে সব আপনি পৌঁছাই দিও আল্লাহ আমরার বাড়ি ঘরের উপরে আপনি রহমত নাজিল ফরমাও আমরার জমিন রে আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আমার রহিয়ার জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দিও আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বোন হলে মাফ করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين.